اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत आया कर दिल में मजा हो हर चीज में लज्जत आया कर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র দিনে সালাতুল জুমআর নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে আসার এবং বসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য ওই মালিকের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করার নিয়ত করেছি, এই বিষয়টি এই মসজিদে প্রায় মোটামুটি কয়েক মাস কম 4 বছর হয়ে গেছে আমি এখানে খুতবা দিচ্ছি। এই 4 বছরের মধ্যে আমার মনে পড়ে না এই বিষয়ে কথা বলেছি। সেটি হলো মা বাবা সংক্রান্ত আলোচনা। বলবেন হুজুর মা বাবা সংক্রান্ত আলোচনা তো আরো অনেক সময় করেছে। হ্যাঁ করেছি, মা বাবা সম্পর্কে যা বলেছি আজকে যা বলবো ইতিপূর্বে তা বলি নাই। আর অনেক মানুষও আছে এই হকগুলোর ব্যাপারে গাফেল, সচেতন নয় এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে এই বিষয়গুলো নিয়ে তেমন আলোচনাও হয় না। এজন্য একজন সন্তানের প্রতি মা বাবার 14টি হক রয়েছে। কয়টি হক? এই 14টি হকের কথা আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আমি মসজিদে আমার জানা মতে করি নাই। আমরা মনে করি মা বাবা যতদিন বেঁচে আছে তাদেরকে সুন্দর করে খাওয়াবো, পড়াবো এবং তাদেরকে সুন্দর, তাদের সাথে সুন্দর আচরণ করব। মারা যাবে তো শেষ, এরপরে আর আমার হক নাই। কথা ঠিক না? এটাই মানুষ মনে করে যে আমি ছুটি হয়ে গেছে, আমার ছুটি হয়ে গিয়েছে, মা বাবা মরে গেছে, আর আমার কোনো দায়িত্ব নাই। না, এজন্য আমি আজকে মা বাবার
14টি হক একজন সন্তানের উপর আবর্তিত হয় তার জীবদ্দশায়। এই 14টি হক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মা বাবার 14টি হক একজন সন্তানের উপরে, 7টি হলো তার জীবদ্দশায়, মা বাবার মরণের আগে। মা বাবার মরণের আগে সন্তানের 7টি হক আদায় করতে হবে, এবং মা বাবার ইন্তেকালের পরে, মরণের পরে আরো 7টি বিষয়, আরো 7টি হক আদায় করতে হবে। এই 14টি হক যদি কোনো সন্তান তার মা বাবার আদায় করতে পারে, তাহলে হুমা নারুকা আও হুমা জান্নাতুকা আও নারুকা, নবী বলেন তবেই ওই মা বাবা ওই সন্তানের জান্নাতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 14টি হক যদি আদায় করতে পারেন, তাহলে নবী বলেন তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, আও নারুকা, আর যদি তুমি তোমার মা বাবা এই 14টি হক আদায় করতে না পারো, তাহলে এই মা বাবাই তোমার জন্য জাহান্নামের কারণ হবে। কেন মা বাবার 14টি হক আদায় করতে পারো নাই? এজন্য তোমার জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বাবার মরণের আগে 7টি হক, মরণের পরে আরো 7টি হক সন্তানকে কি করতে হবে? আদায় করতে হবে। প্রথমে আমরা জানার চেষ্টা করব মরার আগে, মা বাবার ইন্তেকালের আগে 7টি হক তাদের জীবদ্দশায় যেগুলো আদায় করতে হবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে, দেখেন এটা কিন্তু আপনারা সহজে পাবেন না, কোরআনের কোথাও এই 14টি হকের কথা নাই, এবং হাদিসের কোথাও লাগাতার একসাথে ধারাবাহিক 14টি হকের কথা নাই। বড় বড় উলামায়ে কেরাম তারা গবেষণা করে, রিসার্চ করে, এক একটা আয়াত থেকে, কোরআনের এক একটা হাদিস থেকে তারা সব মিলিয়ে বইয়ের মধ্যে তারা সংকলিত করে একসাথে করেছেন আমাদের সহজার্থে, আমরা যেন সহজে জেনে আমল করতে পারি। যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম আল হায়াতুল উলিয়ার চেয়ারম্যান বর্তমান আল্লামা মহিউস সুন্নাহ যাত্রাবাড়ির শায়েখ মাহমুদুল হাসান সাহেব, উনি ওনার কিতাবের মধ্যে এই 14টি হক তিনি গবেষণা করে কষ্ট করে লিখেছেন। এই 14টি হকের 7টি হক মা বাবার মরণের আগে, আর মা বাবার মরণের পরে আরো 7টি হক, 7টি মরার আগে আর 7টি মরণের পরে। মরণের আগে যেই 7টি হক আদায় করতে হবে, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে মা বাবাকে শ্রদ্ধা করা। কি করা? শ্রদ্ধা করা, মা বাবাকে সম্মান করা। মা বাবাকে শ্রদ্ধা করব কিভাবে? আল্লাহ পাক আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরাতুল বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ পাক এই আয়াতে সুন্দর করে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব সিদ্ধান্ত করেছেন, চূড়ান্ত ফয়সালা করেছেন। দুটো বিষয়ের চূড়ান্ত ফয়সালা আপনার আমার রব করেছেন। কয়টি বিষয়ের ফয়সালা? 1 নাম্বার হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এক আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না। এক আল্লাহ ছাড়া আর কারো পায়ে সেজদা করা যাবে না। সেজদা করতে হবে একজনের দরবারে, তিনি কে? আল্লাহ। আরে আল্লাহর সিদ্ধান্ত, ফয়সালার উপরে আপিল করা যায়। চূড়ান্ত ফয়সালা যদি হয়ে যায় আপিল করা যায়, চূড়ান্ত ফয়সালার উপর আপিল চলে না। আল্লাহ বলেন আমার চূড়ান্ত ফয়সালা হয়ে গেল। দুটো বিষয়ের 1 নাম্বার, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবো না। ইবাদত যদি করতে হয় একজনেরই করতে হবে, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আচ্ছা, যে আওয়াজ আছে আপনাদের কি বেশি কষ্ট হচ্ছে? বলবেন, খোলামেলা বলবেন, কারণ আওয়াজ যদি না বুঝেন, কথা যদি আপনি না বুঝেন, কষ্ট হয়, তাহলে তো এটা আমি কষ্ট পাবো। আপনারা কথা বুঝলেই তবেই বোঝাতে আমার ভালো লাগবে। কথা ঠিক কি না? যাই হোক, আল্লাহ বলেন 2 নাম্বার ফয়সালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা ইহসান করো। কি করো? ভালো করে কথাটা বুঝবেন। ইহসানের অর্থ যদি আজকে বুঝেন, তাহলে আপনার কান্না শুরু হবে
মা বাবার প্রতি আমি ইহসান করতে পারি নাই, এজন্য কাঁদতে কাঁদতে আপনার মরণ হয়ে যাবে, এরপরও কান্না শেষ হবে না যে আমি মা বাবার জন্য ইহসান করতে পারি নাই। ইহসান কাকে বলে? এর আগে বুঝেন জুলুম কাকে বলে, ইনসাফ কাকে বলে, তাহলে ইহসান বোঝা সহজ হবে। জুলুমের আলোচনা গত শুক্রবার আপনারা মোটামুটি জানছেন। জালেম কাকে বলা হয়? জুলুম তো বলা হয় একজনের উপর অন্যায়ভাবে অত্যাচার করা, এটাকে বলা হয় জুলুম। আর ইনসাফ এটা হলো আরবি আরেকটা শব্দ। ইনসাফ বলা হয় আপনার সাথে একজন যে পরিমাণ ব্যবহার করেছে, ভালো হোক মন্দ হোক, আপনি তার সাথে হুবহু ওরকম আচরণ করা, কতটুকু আপনার কাজ করা, এটা হলো ইনসাফ। আপনার সাথে একজন মন্দ আচরণ করেছে, আপনিও তার সাথে হুবহু কতটুকুই করেছেন, কমও না বেশিও না, এটা হলো ইনসাফ। আর একজন আপনার সাথে ভালো আচরণ করেছে, যতটুকু করেছে ততটুকু আপনি করেছেন, এটার নাম হলো কি? ইনসাফ। আর ইহসান বলা হয় যে আপনার সাথে একজন মন্দ আচরণ করেছে, আপনি তার সাথে ভালো আচরণ করেছেন, এটাকে বলা হয় ইহসান। অথবা আপনার সাথে একজন ভালো আচরণ করেছে, আপনি তার সাথে আরো বেশি ভালো আচরণ করেছেন, এটাকে বলা হয় ইহসান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন আল্লাহর কোরআনের একটা শব্দ, এর মর্ম কত। অনেক কবি যারা বাংলা লেখাপড়া করেছেন সাহিত্য নিয়ে, উর্দু ফার্সি আরবি নিয়ে, কবির একটা কবিতা পরীক্ষার প্রশ্নের মধ্যে উল্লেখ করে বলে কবি এই বাক্য দ্বারা, এই কবিতা দ্বারা কি মর্ম নিয়েছেন, কি উদ্দেশ্য নিয়েছেন লেখো। কবির কবিতার একটা লাইনের অংশ আপনার এর ব্যাখ্যা মর্ম লিখতে কয়েকটা পৃষ্ঠা লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা কম কিন্তু মর্ম অনেক বেশি। ছোট ছোট বাচ্চারা দেখবেন মা বাবার কাছে এসে বলে আব্বু, এদিক সেদিক তাকায়, আর আব্বু বলে আব্বু কি একটা কথা বলবো জানো, ওই যে অমুকের বাড়ির অমুকের আঙ্কেলের ছেলে জন্য একটা মিল্ক ক্যান্ডি এনেছে, আমার জন্য একটা এনে দাও না। অনেকগুলো কথা বলে চাইলো একটা জিনিস, সেটা হলো একটা মিল্ক ক্যান্ডি, একটা চকলেট। তার কথা বেশি কিন্তু তার অর্থ কম, কথা অনেক বেশি, উদ্দেশ্য কি কম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো মহাজ্ঞানী, যে যত বড় জ্ঞানী হয় তার কথা কম হয়, এই কথার মধ্যে অনেক মর্ম, অনেক উদ্দেশ্য, অনেক ব্যাখ্যা থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি বললেন? অবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান শব্দের অর্থ কি আপনারা বুঝছেন? আপনার সাথে একজন যে পরিমাণ আচরণ করেছে, আপনি তার চেয়ে ভালো আচরণ করা, বেশি করার নাম হলো ইহসান। তাহলে আপনার আমার মা বাবা কত কষ্ট করে জীবিকা অন্বেষণ করে তারা উপার্জন করে, একটা সময় এমন হয়েছে আপনার ফ্যামিলিতে সদস্য 5 জন, 6 জন, 10 জন, কিন্তু বাবা কি করবে, একা উপার্জন করে পারে না। এজন্য বাবা নিজে না খেয়ে, কম খেয়ে সন্তানের বেশি খাওয়ায়। এখন আপনি যদি বাবার সাথে ইহসান করতে চান, তাহলে আপনি কম খেয়ে বাবাকে যদি বেশি খাওয়ান, তাহলে এটা হবে ইনসাফ। এটা কি আগে বললাম না, যে পরিমাণ একজন করবে আপনি সেই পরিমাণ সমান সমান করা, এটা হলো ইনসাফ। এটা কি? তাহলে বাবা আপনাকে কম খেয়ে বেশি খাওয়াইছেন, আপনিও বাবার বৃদ্ধকালে আপনিও বাবাকে বেশি খাওয়াইছেন, আপনি কম খেয়েছেন, এটার নাম হলো ইনসাফ, ইহসান নয়। এটার নাম কি নয়? ইহসান নয়। ইহসান যদি করতে চান তাহলে বাবাকে আরো বেশি আপনার খাওয়াতে হবে। কথা বলে ঠিক কিনা? এটা হবে কি ইহসান। আপনার বাবা আপনাকে আপেল খাওয়াইছে, এখন আপনি যদি আপেল খাওয়ান, এটা হবে ইনসাফ। আর যদি বাবাকে আঙ্গুর আরো অনেক রকমের ফল বেশি খাওয়ান, এটার নাম হবে ইহসান। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, আপনার আমার মা যখন ঠান্ডার মৌসুমে শীতকালে বৃষ্টি হয়, তখন সাধারণত মানুষের একটু প্রস্রাব বেশি হয়। কথা ঠিক না? গরমকালে একটু কম হয়, ঠিক শীতকালে একটু বেশি হয় না, কারণ পানি তো হজম হতে পারে না, গামের মাধ্যমে বের হতে পারে না। এজন্য মা, আপনার আমার প্রত্যেকের মা 10টা, 20টা, 25টা খাতা, ছোট ছোট খাতা সে তৈরি করে শুকনা করে মাথার পাশে রেখে দিয়েছে। সারা রাত চলে গেছে, 25টা 30টা খাতা সন্তান প্রস্রাব করে ভিজায় ফেলেছে। এরপরে মা দেখে আর কিছু নাই, তখন আপনার আমার মা নিজের শাড়ি কাপড়ে একটা আঁচল দিয়া সন্তানের পেঁচায় ধরছে, আমার সন্তানের যেন ঠান্ডা না লেগে যায়, আমার সন্তানের যেন কষ্ট না হয়ে যায়।
ওই মা যখন দেখে না তারপরে প্রস্রাব করতেছে, তার পুরা শাড়ি কাপড় ভিজায় শেষ, নষ্ট হয়ে গেছে, এখনো ফজরের আজানের সকাল হতে 1 ঘন্টা সময় বাকি আছে, এই সন্তানের মা তখন কারো কাছে ট্রান্সফার করতে পারে না, যেহেতু রাত এখনো শেষ হয় নাই, দিতেও পারে না, কি করবে? আর মার কাছে কোনো অবশিষ্ট কাপড় নাই যে সন্তানের বস্ত্র থেকে উঠায়া শুকনা জায়গায় রাখবে। অবশেষে আপনার আমার মা ওই সন্তানের 1 ঘন্টা বুকের উপর রেখে ঠান্ডা থেকে সন্তানকে হেফাজত করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের মা এটা করেছে। তাহলে এখন এই মা যখন বৃদ্ধা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, ওই মা যখন বিছানায় পেশাব করে দেয়, সন্তান তুমি যদি ওই মা বাবা ওই পেশাব প্রস্রাব নিজ হাতে পরিষ্কার করে ক্লিন করে দাও, তাহলে এটা হবে ইনসাফ। বলেন, আপনার মা বাবা যেমন করেছে আপনি তেমন করলে হবে ইনসাফ, আরো বেশি করলে হবে ইহসান। তাহলে বলেন, কোন সন্তান আছেন, আমি সহ বলছি, আমার মা বাবার কতদিন পেশাব আমি পরিষ্কার করে রাতে 20টা খাতা নষ্ট করেছি, একজন এমন আছে? না। তাহলে ইনসাফই তো করতে পারি নাই, তাহলে মা বাবার সাথে ইহসান কোথায় করলাম? এটা যদি বুঝেন তাহলে কতজনের মা চলে গেছে তাদের প্রতি ইহসান করা হয় নাই, চেষ্টা করা হয়েছে। এই জন্য বলি, আল্লাহ কোরআনে হাকিমে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কি বললেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই সন্তান, আমি আল্লাহর চূড়ান্ত 2টা ফয়সালা। কয়টা? কথা বলেন, কয়টা? 1 নাম্বার, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবা না। 2 নাম্বার, মা বাবার সাথে ইহসান করো। আল্লাহ কোরআনে হাকিমের একাধিক আয়াতের মধ্যে মা বাবার প্রতি ইহসানের করার কথা বলেছেন। সূরাতুন নিসা এর 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ওয়াকুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো জিনিসকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার প্রতি ইহসান করো। কি করো? সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াতে বলেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। সূরাতুল লুকমান 21 নম্বর পারা, সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু হামালাতুহু উম্মুহু ওয়াহানান على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ বলেন, এ সন্তান, মা বাবার প্রতি ইহসান করো, কারণ মা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমারে আমারে বড় কষ্ট করে গর্ভধারণ করেছি, এই মাকে তুমি কখনো কষ্ট দিবা না। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকর আদায় করো, তোমার মা বাবার শুকর আদায় করো। সাবধান, বাহাদুরি করবা না, কারণ বাহাদুরি মা বাবার সাথে কখনো চলে না। ঠিক কিনা বলে? আধুনিকতার সময় এখন তো আমাদের দেশ এতটা উন্নত হয়েছে যে শিক্ষিত সন্তান এখন মূর্খ মা বাবাকে ভালো করে পরিচয় দিতেও সে দ্বিধা বোধ করে, লজ্জা বোধ করে। কথা বলো ঠিক কিনা?
না, আপনি যত বড়ই ব্যারিস্টার, উকিল, জজ, যত কিছুই হন না কেন, যত বড় বক্তা, খতিব হন না কেন, আপনি মনে রাখতে হবে আপনি মা বাবার এক ফোঁটা প্রস্রাবের রাস্তা, এক ফোঁটা নবাব পানি দিয়া তৈরি, আপনি এর চেয়ে বেশি কিছু নয়। যত বড় আকাশ ছোঁয়া আপনি শিক্ষিত হন না কেন, মা বাবার সাথে, মা বাবার কাছে আপনি সন্তান, সন্তানি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বাবার শ্রদ্ধা নাই। এক নাম্বার হক বললাম, মা বাবার সাথে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে। বলেন দেখি, আপনি আমি যে কোম্পানিতে চাকরি করি, ওই কোম্পানির যে বস আছে, ওই বসের কি আমরা কেউ তুই করে ডাকি? কথা বলে না, তুই করে ডাকি? বললে চাকরি থাকবে? তুমি করেও ডাকি না। কি বলতে হয়? তাকে সম্মানের সাথে আপনি বলতে হয়। কি বলতে হয়? তাহলে বাংলা ভাষায় তুই, তুমি, আপনি, এই তিনটা শব্দ সব জায়গায় একসাথে ব্যবহার হয় না। আপনি যদি বলেন তাহলে এতে মানুষ বুঝে নেবে ওই লোকটা সম্মানী। কথা বলে ঠিক কিনা? তুই বললে এটা তো সম্মান বোঝাই না, তুমি বললেও তেমনটা বোঝাই না। মা বাবাকে যদি সম্মান আর শ্রদ্ধা দিতে চান তাহলে মা বাবাকে আপনি বলতে হবে। তুমি বললে অসুবিধা নাই, কিন্তু এতে তেমন সম্মান বোঝায় না। কথা ক্লিয়ার? বুঝবে? তুই বলার তো প্রশ্নই আসে না। কিন্তু অনেক সন্তান তো এমন আছে যে মা বাবাকে তুই বলে গায়ে পর্যন্ত আঘাত করে বসে আছে, না নাই? নবীজি লম্বা হাদিসে বলেছেন কিয়ামতের আলামত হবে 15টা। কয়টা? কিয়ামতের আলামত হবে 15টা। লম্বা হাদিসে বলেছেন। ওই হাদিসে নবী বলেন কিয়ামতের আগে ওই 15টা আলামতের মধ্যে একটা আলামত হবে এমন যে সন্তান তার বিবিকে মার উপরে প্রাধান্য দিবে, কিছুটা প্রাধান্য দিবে। এটা কিছুটা এখন দেওয়া শুরু হয়েছে নাকি অধিকাংশই দেওয়া হয়ে গেছে? অধিকাংশই দেওয়া হয়ে গেছে। মার কথা ভালো লাগে না, মার কথা শুনতে চাই না, বিবি যা বলে, স্ত্রী যা বলে তাই শুনে, এগুলো শুনে শুনে কান ভারী হয়। আর একটা পর্যায়ে এমন হয়ে যায় ওই নাফরমান সন্তান মার বাবার উপরে আঘাত করে বসে। এমন ঘটনা এই পৃথিবীতে আছে না নাই? আপনাদেরকে ছোট্ট একটা আমি ঘটনা শোনাই। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ঘটনা শুনে এখান থেকে আল্লাহ বলেন শিক্ষা গ্রহণ করতে হবে। সত্য এবং 100% বাস্তব ঘটনা। মাওলানা আল্লামা তারেক জামিল, নাম শুনছেন না? মাওলানা তারেক জামিল সাহেব অনেক বড়, পাকিস্তানের উঁচু বড় অনেক বড় আলেম। উনি অনেকগুলো কিতাব লিখেছেন। তার বয়ানের রচিত এক কিতাবের মধ্যে চোখে দেখা, সম্ভবত চোখে দেখা কবরের আযাব একটা বই আছে। চোখে দেখা কবরের আযাব, যে আযাবগুলো মানুষ বাস্তবে চোখে দেখছে জমিনে, ওগুলো লিখেছেন, লিপিবদ্ধ করেছেন। ওই বইয়ের নাম দিয়েছেন চোখে দেখা কবরের আযাব। ওই চোখে দেখা কবরের আযাবের মধ্যে উনি লিখেছেন একটি তাবলীগ জামাত পাকিস্তানের মধ্যে গেল। যাওয়ার পরে ওখানে তারা যাওয়ার পরে একটা দুর্ঘটনা শুনলো। কি দুর্ঘটনা? এক মহিলা, তার বিবাহ হয়েছে, স্বামীর সাথে সংসার করতেছে, কিছুদিন যেতে না যেতে কিছুদিন পরে তার একটা ছেলে সন্তান হয়েছে। আর আবার কিছুদিন পরে ওই ছেলের বাবা দুনিয়া থেকে চিরবিদায় ইন্তিকাল করেছে। এবার মা পড়ে গেছে বড় একটা মুসিবতের মধ্যে। মা এবার চিন্তা করে এই সন্তানের বাবা নাই, আমি মা এখনো তাগড়া যুবতী মহিলা, মেয়েটা এখনো যুবতী মহিলা, কেবল বিবাহ হয়েছে। ওই মহিলা চিন্তা করে আমি যদি এখন অন্য স্বামীর কাছে বিবাহ বসে যাই, আমার যৌবনের ক্ষুধা নিবারণ করার জন্য আমার এতিম সন্তানের কি হবে? ওই দ্বিতীয় স্বামী আমার সন্তানের অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে, তাকে ভালো দেখাশোনা করতেও পারে, নাও করতে পারে। কি করব? মহিলার অন্তরে দয়া মায়া এসে গেছে। মহিলা চিন্তা করে বলেন, প্রথম স্বামীর কাছে বিবাহ হয়েছে, এটা তো মরার জন্য আমি বিবাহ করি নাই, মারা গেছে, কি করব? দ্বিতীয় স্বামীও যদি গ্রহণ করি, এটাও যে দুর্ঘটনা আক্রান্ত হবে না, গ্যারান্টি কি আছে? গ্যারান্টি আছে? মারাও যেতে পারে, অ্যাক্সিডেন্টও হতে পারে, দুর্ঘটনাও করতে পারে। না, আমার সন্তানের দিকে তাকাইয়া আমি আর অন্য স্বামী গ্রহণ করব না। আমার যৌবন, আমার জীবন, আমার হায়াত আমার সন্তানের জন্য দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক ওই মা সন্তানের জন্য যৌবন জীবন সব দিয়া দিলেন।
অন্যের বাড়িতে কাজ করে মা, কাজ করে করে কিছু টাকা উপার্জন করে ঘরের সংসার চালায়। এবার যখন সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো, প্রায় এবার সাবালক হয়ে গেছে, সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মা চিন্তা করলো সন্তানের একটা বিবাহ করানো দরকার, সন্তান বড় হয়ে গেছে। এবার মা এবং সন্তান দুইজনে মিলে তারা এবার কাজ করা শুরু করেছে। কাজ করতে করতে কিছু টাকা জমায়া এবার মা এবং সন্তান কোন রকম একটু ভালো করে একটা ঘর তারা বানাইলেন। এবার মা এবং সন্তান বেরিয়ে গেলেন সন্তানের জন্য একটা পাত্রী দেখতে হবে। একটা পাত্রী পেয়েও গেলেন। এবার আলোচনা করে মা তার সন্তানের বিবাহ করায় দিলেন। কিছুদিন যেতে না যেতে শ্বশুরি শাশুড়ি এবং বৌমার মধ্যে ঝগড়া লেগে যায়। সন্তান অন্যের আখ ক্ষেত, আখ ছিলেন না, অন্যের আখ খেতে কাজ করতো, আখ ক্ষেত কিনে নিত। ওই আখগুলো কেটে কেটে পরিষ্কার করে বাজারে নিয়ে বিক্রি করে কিছু টাকা উপার্জন করত। ওই টাকা দিয়া মা এবং তার বিবিকে পরিচালনা করত। একদিন রাতের বেলা এসে দেখে মা এবং বউ বিবির সাথে ঝগড়া। এবার সন্তান মারেও বকাঝকা করলেন, বিবিরেও কিছু বকাঝকা করলেন, কিছু গালমন্দ মারেও করলেন, তার বিবিরেও করলেন। এরপরে আরো কিছুদিন যেতে না যেতে সমস্যা দূর হয় না, সমস্যা শাশুড়ি এবং বৌমার মধ্যে লেগেই থাকলো। আরেকদিন এসে দেখে মা এবং বউয়ের মধ্যে ঝগড়া হয়েছে। এবার সন্তান এসে বউরে কিছু কয় না, শুধু মারে গালমন্দ করে বকাবদ্ধ করে। মার চোখ দিয়া পানি বের হয়ে যায়। আর মা ডাক দিয়া কই, রে সন্তান, এই জন্যই কি আমার জীবন, আমার যৌবন তোরে আমি দিয়ে দিয়েছিলাম, তুই আমি মা চোখ দিয়া পানি বের করবি? এ সন্তান, এটা তুই কি করলি? এরে নবীর উম্মতের দল, বিবি এতেও খুশি না। মারে বকাঝকা করেছে, মা চোখ দিয়া পানি পড়তেছে, এরপরেও বউ খুশি হয় না। সন্তান বউরে খুশি করতে গিয়া মার শরীরে আবার আঘাত করেই বসলো। নাউজুবিল্লাহ। এ নবীর উম্মত, চোখে দেখা কবরে আযাব যদি বাংলা আছে কিনতে পারেন, পড়ে দেখবেন, বাস্তব ঘটনা। এবার আরো কিছুদিন চলতেছে, ঝগড়া শেষ হয় না। কারণ ঝগড়া শেষ হবে কিভাবে? শাশুড়িকেও কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে, বৌমা যারা আছেন তাকেও কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে, তবেই বউ এবং শাশুড়ির মধ্যে ঝগড়া নিরসন হবে। কথা বলেন ঠিক কিনা? শাশুড়িকে মনে করতে হবে যে বউ পুত্রবধূ আমার ঘরে এসেছে, এটা আমাকে মা ডাকে, আমার ঘর থেকে আমার পেট থেকে যে জন্মগ্রহণ করে নাই, এরপরও আমাকে এত সুন্দর করে মা ডাক দেয়, এটা তো আমার মেয়ের মতোই, তাকে আমার মেয়ের মতোই মনে করতে হবে, তার কাজগুলো মেয়ের মতোই দেখতে হবে। আমার মেয়ে যদি সকাল 10টাও ঘুম থেকে ওঠে, এটা আমি মার কাছে খারাপ লাগে না। আর বউ মা যদি 1 ঘন্টা দেরি করে, তাতেই মাথা গরম হয়ে যায়, এজন্যই ঝগড়া হয়। কথা বলেন ঠিক কিনা? না, এটা মেয়ের মতোই মনে করতে হবে আপনার পুত্রবধূকে। আর পুত্রবধূ যিনি আছেন তাকে মনে করতে হবে আমি যার উপর নির্ভরশীল, আমার স্বামী, সে তার মা, সে আমারও মা। তাহলে আমার মাকে যদি আমি একটা কড়া কথা বলি, মা যেমন কষ্ট পায়, আমার শাশুড়িও তো আমার মা, আমি মা শাশুড়ির খেদমত করব, উল্টা আর তার সাথে আমি উল্টা রাগ ব্যবহার করলাম, তাহলে এতে আমার মাও যেমন কষ্ট পেত, শাশুড়িও কষ্ট পেয়েছে না। এজন্য বউকে মনে করতে হবে শাশুড়িকে এটা নিজের আপন মায়ের মতো, আর শাশুড়িকেও মনে করতে হবে পুত্রবধূকে নিজের মেয়ের মতো। এইভাবে যদি চলা হয় তাহলে ওই সংসারে ঝগড়া হবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, মা এবং বউয়ের মধ্যে ঝগড়া চলতেছে। তৃতীয়বার আরেকবার সন্তান রাতে এসে দেখে, হাট বাজার করে রাতে এসে দেখে মা এবং বউয়ের মধ্যে ঝগড়া হয়ে গেছে। এক পর্যায়ে বিবি বাড়ি ছেড়ে চলে গেছে। সন্তান ডাক দিয়া কই, মা তোমার পুত্রবধূ কোথায়? বলে, তুই আশেপাশের লোকদেরকে, মহিলাদেরকে জিজ্ঞেস করে দেখ, আমি আজকে কিন্তু তারা কিছু কই নাই, আমার কোনো অপরাধ নাই, সে নিজেই ঝগড়া করে বাপের বাড়িতে চলে গেছে। এবার সন্তান রাগ করে মার কাছ থেকে বিদায় নিয়ে বাবা শ্বশুরালয়ে চলে গেছে। শ্বশুর বাড়িতে গিয়া বিবিরে কয়, ও বিবি চলো বাড়িতে চলো, বলে না।
বলে না, তুমি যদি তোমার মার বিচার না করো আমি আর তোমার ঘরে যাব না। বলে ঠিক আছে চলো মার বিচার করব। এবার ওই নাফরমান সন্তান বিবির জন্য পাগল হইয়া এবার ঘরে এসে মারে বেদী আঘাত করি। আল্লাহু আকবার। মা যার যৌবন জীবন সব সন্তানকে দিয়ে দিয়েছিল, অন্য স্বামীও গ্রহণ করে নাই, আজকে ওই সন্তান বিবির কারণে মার শরীরে আঘাত করে। মা ঘরে বসে কান্দে আর বলে সন্তান তোরে কি এজন্য আমি মানুষ করেছিলাম? তোর মার খাওয়ার জন্য বৃদ্ধা বয়সে আমি কি তোরে মানুষ করেছিলাম? এর নবীর উম্মতের দল এইভাবেও ঝগড়া নিরসন হয় না। আরেকবার ঝগড়া করে মার কোনো দোষ নাই, বিবি সে ঝগড়া নিজে নিজে নিজের পক্ষ থেকে পায়ে পড়ে ঝগড়া করে এবার আবার শ্বশুর বাড়িতে চলে যায়। এবার সন্তান বাড়িতে এসে মারে ডাক দিয়া কই মা দরজা খুলবো। মা বলে না আমি আর দরজা খুলবো না, তুই আমারে মারবি না, আমি আর দরজা খুলবো না। তুই পাশের মহিলাদেরকে নিয়ে আসো, এসে জিজ্ঞেস করো আমার অপরাধ আছে কিনা। আমার কোনো অপরাধ নাই। জিজ্ঞেস করলেন আসলে সত্যি আজকে মার কোনো অপরাধ নাই। সন্তান আবার শ্বশুর বাড়িতে গিয়া বিবিরা অনেক বুঝাইছে, না কাজ হয় না, সংসার করবেই না। এবার সন্তান বলে কি করলে তুমি সংসার করবা? আমি তাই করতে রাজি আছি। বিবি কয় তোমার মারে চিরবিদায় করতে হবে। কেমন নাফরমান খারাপ সন্তান, বলে চলো মারে চিরবিদায় করে দিব, এরপর আমি তোমাকে চাই। এবার বউ তার ওই মেয়েটা তার স্বামীর সাথে তার বাড়িতে শ্বশুর বাড়িতে চলে গেল। আবার গিয়া যাওয়ার পরে সন্তান বলতেছে হে বিবি আমার মারে যদি খুন করি, হত্যা করি, আর একদিন না একদিন তো এই ঘটনাটা প্রকাশ পাবে, তখন আমাকে তো খুনি হিসাবে আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আমার মাকেও হারালাম, আমার জীবনকেও আমার হারাতে হবে। বিবি কয় না না, আমি তোমার পরামর্শ দেই, এই পরামর্শ অনুযায়ী কাজ করবা, তোমার নিজের জীবনকেও হারাতে হবে না, তোমার মাও চিরবিদায় হয়ে যাবে। বলে কি পরামর্শ? বলে আজকে রাত্রে বাজারে যাইবা, 1 কেজি কমলা কিনে রাতের বেলায় মার ঘরে ঢুকবা, মার মাথায় হাত দিবা আর মার মুখের মধ্যে কমলার পিসগুলো তুমি চিবায়া চিবায়া রস মার মুখে দিবা। এরপরে মা যখন তোমার প্রতি খুশি হয়ে যাবে, তুমি মারে বলবা মা অন্যায় করে তোমারে অন্যায় করে পিটায় ফেলেছি, অন্যায় করেছি, মারছি, তুমি আমার সন্তান হিসাবে মাফ করে দাও। বলে দেখবা মা তোমারে মাফ করে দিবে। এরপরে তোমার মাকে বলবা মা তুমি যদি একটা কাজ করতে পারো, আজকে থেকে আমাদের সংসার ভালো করে চলবে। বলবে তোমার মা কি করতে হবে? তুমি বলবা আমি আখ খেতে একা একা কাজ করি, তুমি যদি একটু সহযোগিতা করো কিছু টাকা বেশি হবে, আর এই বৃদ্ধা বয়সে তোমার অতিরিক্ত টাকা দিয়া কিছু ফল ফ্রুট আমি তোমাকে এক্সট্রা কিনে খাওয়াতে পারবো। মা বলে ভালো কথা। এই কথাগুলো বলার পর এবার সন্তানরা রুমে চলে গেলেন। মা সারা রাত ঘুমাই না, সন্তানকে ফজরের সময় ডাক দিয়া আখ খেতে নিয়ে যেতে হবে, ভালো করে কাজ করলে সংসার ভালো চলবে। মা তো আর গায়েব জানে না, গায়েব জানে? মা তো আর জানে না ভিতরে কি অবস্থা। এরে নবীর উম্মতের দল, মা এবার ফজরের সময় সন্তানের দরজা গিয়ে নক করে বলে বাবা ওঠ, তাড়াতাড়ি চল, সন্তানের নিয়ে আখ খেতে চলে গেছে। আর সন্তান আখ কাটতেছে আর সুযোগ খুঁজতেছে কখন মা মাথা নিচ দিয়া আখগুলো পরিষ্কার করবে আর তার গানের মধ্যে একটা কোদাল দিয়ে আগুন দিকে আঘাত করবে। এরে নবীর আশিক কিছু সময় যাওয়ার পর মা যখন কাছে মনোযোগ দিলেন, ওই সন্তান এত নাফরমান হয়ে গেছে, এবার একটা কুদাল নিয়ে উঁচু করছে, মা কল্লা আলাদা করে দিবি। কত নাফরমান হলে সন্তান এই পর্যায়ে চলে যায়।
আল্লাহ বলেন, এরে সন্তান, এই পৃথিবীতে যদিও তোর মার আপনজন বলতে কেউ নাই, কিন্তু ওই মার সৃষ্টিকর্তা আল্লাহ একজন আছে না নাই? আল্লাহ ওই সন্তানের হাতগুলো লোহার মতো বরফ বানায় দিলেন। আল্লাহু আকবার। সন্তানের হাতগুলো আর নিচের দিকে যায় না। মাওলানা তারেক জামিল রহমাতুল্লাহ হাফিজাহুল্লাহ লিখেছেন, এবার সন্তান এইভাবে দাঁড়ায় রয়েছে, হাত আর নিচের দিকে যায় না। মা দেখে চিৎকার করে বলে, বাঁচাও বাঁচাও বলে, মা বাঁচাও বলে মা দৌড় দিছি। কিছু সময় যাওয়ার পর মা তাকায় দেখে সন্তান এইভাবে দাঁড়ায় আছে, নড়াচড়াও করে না। সন্তানের হাঁটু পর্যন্ত জমিন তাকে গ্রাস করে ফেলেছে, ঘিরে ফেলেছে। মা তো সন্তান, সন্তানের কষ্ট কিন্তু মা সহ্য করতে পারে না। মা সবাইরে ডাক দিছে, আসো, আমার সন্তানের নির্ঘাত মৃত্যু হয়ে যাবে, আসো, কে কোথায় আছো, বাঁচাও আমার সন্তানের, বাঁচাও। ফজরের পরে সকাল বেলায় পাড়া প্রতিবেশী সব মিলে গেছে সন্তানের উদ্ধার করতে, কিন্তু আল্লাহর গজব এত নাই, সন্তানের উপর এসেছে। ওই সন্তান জমিনের নিচে পুঁতে গেছে। ওই এলাকাবাসী 15-20 ফিট পর্যন্ত নিচে মাটি খনন করেছে, সন্তানের হদিস পাই নাই। এর নবীর আশিক, তাহলে বলেন, এই যে সন্তান বিবিরে ভালোবেসে মার উপর প্রাধান্য দিছে, এখন কি এটা তার ভালো হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে এটাই হবে। মনে রাখবেন, মা বাবার সাথে খারাপ আচরণ যারা করবে, পরকালে তো কবরে আযাব আছে আছে, কিন্তু জমিনে আপনার এর বিচার ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বাবাকে শ্রদ্ধা করবেন, বিবির চাইতে বেশি নয়। আল্লাহ এবং তার রাসূলের পরে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মান আর শ্রদ্ধা বেশি করতে হবে একমাত্র কেবলমাত্র মা এবং বাবাকে। এর বাহিরে যা আছে কথা শোনা যাবে না। প্রয়োজনে তাকে পরিত্যাগ করতে হবে, মা বাবার কথাকেই মেনে নিতে হবে। এটাই হলো কোরআন হাদিসের কথা। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার, মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। সময় তো শেষ হয়ে গেছে। আরো 6টা হক আছে যেগুলো মা বাবার জীবন দশায় করতে হয়। মরার পরে আরো 7টা হক আছে। মরার পরে 7টা হকের মধ্যে একটা হক আছে মা বাবার কবরে সব পৌঁছানো। 3 বার সূরা ইখলাস পড়বেন, সূরা ফাতিহা একবার পড়বেন, মসজিদে বসে সব পৌঁছে যাবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন 3 বার কুল হুয়াল্লাহ, 5 খতম কোরআনের সওয়াব মা বাবার কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। পারবেন আমরা ইনশাআল্লাহ এই আমলটা করতে? সহজ আমল না। পারবেন কি? ইয়া নবী সালাম আলাইকা বলে অবৈধ পন্থায় যেগুলো ইসলাম সাপোর্ট করে না, ওগুলো করে দাঁড়ায় মিলাদ পড়বেন আর বলবেন নবী হাজির। এগুলোর কারণে মা বাবার কবরে সব তো পৌঁছে না, হুজুরের 5 টাকা দিয়ে দিবেন, খুশি না? কবরে যে আযাব মাফ হয় না, উল্টা আরো আযাব হয়। কথা বলেন ঠিক কিনা? জন্য বৈধ পন্থায় যেভাবে করলে আপনাকে একটা জেলখানা যারা বলছে জানেন আপনারা, সব রকমের খাবার কিন্তু ঢোকানো যায় না। ঢোকানো যায়, কিছু নির্দিষ্ট পরিমাণ আছে, নিয়ম আছে, কি পরিমাণ খাবার ভিতরে ঢুকাইতে পারবেন। তাহলে এই জগৎ ছেড়ে কবরে গেলে আপনি মন চাই যা করবেন সেভাবেই সব পৌঁছবে না? ইম্পসিবল, অসম্ভব। যেভাবে রাসূল বলেছেন পৌঁছবে, আল্লাহ বলেছেন পৌঁছবে, সেভাবেই পৌঁছবে। সেটা হলো 3 বার সূরা ইখলাস পড়েন আর মা বাবার কবর জিয়ারত করেন। সময় সুযোগ পেলে 1 খতম কোরআন পড়ে নিয়া হাফিজে কোরআনকে পড়া, এগুলোর সওয়াব পৌঁছবে। 100 বার সুবহানাল্লাহ পড়েন, কবরে সওয়াব পৌঁছবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, মা বাবার কবরে সব পৌঁছবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ঘরে দান করেন। এই মসজিদে যারা দান করেছেন তারা ঠকেন নাই, যারা করেন নাই তারাই ঠকছেন। আপনি আফসোস করে শেষ করতে পারবেন না। আপনি একটা টাইলসের জন্য 2000 টাকা দিলে আপনার বাবার কবরে সব পৌঁছলে তার কবরে আযাব মাফ হতে পারে কি পারে না? এজন্য লম্বা আলোচনা নয়, একটু বলেন দেখি মেহেরবানি করে। 12 নাম্বার পারা পর্যন্ত হয়েছিল, আজকে শেষ। 13 নাম্বার পারা কে দিবেন 2000 টাকা। মা বাবা যদি মহব্বত থাকে, যদি বলেন যে মাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাহলে দুনিয়ার সব করতে পারেন। আর মা বাবার জন্য যখন কিছু চাওয়া হয়, তাও নিজের জন্য না, আল্লাহর ঘরের জন্য, তখন দিতে আপনার মন ছোট হয়। বুঝতে হবে মা বাবার প্রতি ভালোবাসা কম, আপনার ইহসান হয় নাই। এই হক আদায় করেন না বিদায় আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন 13 নাম্বার পারার নামে 2000 টাকা দিবেন একটা টাইসের জন্য।
কাজটা একদম আটকে গেছে, অনেক টাকার প্রয়োজন, বলছি 5 লক্ষ টাকা লাগবে। বলেন দেখি মোটামুটি আপনাদের যতটুকু সামর্থ্য আছে আপনারা দেন, বাকিটা আল্লাহ ফয়সালা করবে ইনশাআল্লাহ। 13 নম্বর বারার নামে 2000 টাকা দিবেন শিবন ভাই। শিবন ভাই ওনার আব্বা আম্মার নেক হায়াতের জন্য, সুস্থতার জন্য, এবং ওনার দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে সওয়াব পৌঁছানোর জন্য 2000 টাকা দিবেন। আল্লাহ এই 2000 টাকার সওয়াব শিবন ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের কবরে পৌঁছে দেন, বলেন আমিন। যারা সুস্থ আছেন তাদেরকে নেক হায়াত দারাজ করেন, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করেন, বলেন আমিন। 14 নম্বর বারার নামে বলেন দেখি, 2000 টাকা বেশি নয়। 14 নম্বর বারার নামে নাম জানি কি আপনি মহাবার নামে আমার নাম কি রে বলেন? সুমন ভাই। সুমন ভাই শহীদুলের আব্বা সুমন ভাই, উনি তার আব্বা আম্মার নামে আত্মীয় স্বজনের নামে 2000 টাকা 14 নম্বর বারার নামে দিবেন। আল্লাহ এর সবকে তার আত্মীয় স্বজনের কবরে পৌঁছায় দেন। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে গেছে সবাইকে আল্লাহ জান্নাতবাসী করেন, যারা জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দারাজ করেন, বলেন আমিন। লম্বা